হরে কৃষ্ণা। তো সবাইকে সুস্বাগতম আজকের এই শ্রীমদ্ ভাগবত আলোচনা সভায় এবং আমরা আজকে দ্বাদশী মহাতিথি, আর আমরা শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং সুদর্শনের এবং শ্রী শালিগ্রামজির সম্মুখে উপস্থিত হয়েছি। শিল প্রভুপাদের বিশেষ মন্দির স্থান, এবং এখানে 11 নম্বর স্কন্ধের 3য় অধ্যায়ে মায়ার কবল থেকে মুক্তি লাভের কথা বলা হচ্ছে। এবং বিশেষত নিমি মহারাজ তিনি নবযুগেন্দ্রদেরকে প্রশ্ন করছেন যে এ ভগবানের মায়া শক্তিটা কি। তো মায়া সম্পর্কে অনেকে ভাবে যে মায়া মানে হচ্ছে কোন স্ত্রী মূর্তি হবে, হয়তো তার অনেকে নামও হয়, স্ত্রীদের নামও হয় মায়া, ছায়া। তো কোনো ছেলে যদি সম্বন্ধ দেখতে যায় আর মেয়ের নাম হয় মায়া, তখন লোকে ভাবে যে আমি কি মায়ার কবলে যেতে চাইছি নাকি। তা নয়, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তায়া নাই মায়ার অধিকার। ভগবান ভগবদ্গীতাতে নিজে বলছেন, দেবী হস্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি। মায়া শক্তিটি কি সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইছেন। তার কারণ উনারা জানতে চাইছেন কেন, ওনারা কিন্তু সব জানেন। যেমন আমরা এই অধ্যায়ের আগের অধ্যায়তেই পড়েছি কিছু অধ্যায়, যে ভগবানের পিতা বসুদেব জিজ্ঞেস যে ভগবানের কিভাবে আরো ভালোবাসবো, আমি মায়ার মধ্যে পড়ে যাচ্ছি। তো ভগবানের বাবা কিভাবে জিজ্ঞেস করেন এই কথা। কিন্তু তারা এই প্রশ্ন করছেন বা তারা এই প্রশ্ন করেন যাতে আমাদের কল্যাণ হয়, আমরা যাতে আলোচনা করতে পারি। সাধারণত ভক্তিতে থাকতে থাকতে অনেক সময় কি হয়, একটা শিথিলতা চলে আসে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে জড়জগতের একটা নিয়ম। সে নিয়মটা হচ্ছে সবকিছুকে আমরা অতি পরিচয়ত অবজ্ঞা করি। অপরিচয়ত অবজ্ঞা মানে সবসময় থাকতে থাকতে ওই তো সকালে ওঠা, ওই তো মঙ্গল আরতি যাওয়া, ওই তো ভাগবত ক্লাসে বসা, ওই তো একটু আরতি প্রচার কার্যে যাওয়া, ওই তো বাসন মাজা, কি আর নতুন আছে এর মধ্যে। কিন্তু যখন এই ধরনের আলোচনা হয়, তখন একজন ব্যক্তি যে সত্যিকারে আধ্যাত্মবাদী, অনেকে অনেক উদ্দেশ্যের জন্য আসে ভগবত ভক্তিতে, এবং ভগবানের কাছে আসাটাই ভগবান বলছেন হওয়া উচিত। সেজন্য বলা হয় অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগিন যাতে পুরুষম পরম। সবকিছুর জন্যই ভগবানের কাছে আসা উচিত। কিন্তু যারা ভগবানের কাছে ফিরে যেতে চায় তাদের জন্য শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমর পুরাণ। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কেন? তার কারণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম যদি কেউ না অধ্যয়ন করবে, বা আমরা যদি ফিলসফি বা তত্ত্বের কথা না জানবো, আমরা কিন্তু বিপদের মধ্যে পড়তে পারি। যেরকম ভাবে আমরা দেখি যে এক একজনের কাছে এক এক রকম ভাবে মায়া প্রকটিত হয়, সবার কাছে না, বিভিন্ন ভাবে একজনের কাছে এক এক রকম ভাবে মায়া আসে। যেরকম বলা হচ্ছে যে ভক্তি পথে হৃদয়ে আমাদের অনেকগুলো গ্রন্থি আছে বা গিঁট আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কারোর কারোর কাছে এগুলোর মধ্যে যে কোনো একটা হচ্ছে মায়া, তার কবলের দ্বারা তারা কষ্ট পায়। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএ মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি জীব ভগবান ছাকরে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। যেমন কাম, এখন আমি যাদের উদাহরণ দেব তারা কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত, সেজন্য ভাগবতমে রয়েছে, কিন্তু তারা এমনভাবে আচরণ করছে আমাদের শেখার জন্যে যে ওনাদের ক্ষেত্রেও অত বড় হওয়া সত্ত্বেও ভুল হয়েছে, বা তারা মায়ার দ্বারা কবলিত হয়েছেন। যেমন আমরা দেখি যে কাম এত প্রভাবশালী যে পুরুরবা বলে একজন রাজা ছিলেন, তিনি প্রজাপতিও ছিলেন পুরুরবা, তাকে ব্রহ্মা বলেছিলেন বিবাহ করার জন্য, কিন্তু তিনি কার প্রতি আসক্ত হয়ে যান? উর্বশীর প্রতি। এমনভাবে উর্বশীর প্রতি আসক্ত হয়ে যান, এত বড় পৃথিবীর রাজা, যে পৃথিবীর রাজা তিনি সম্পূর্ণরূপে বিবস্ত্র হয়ে গেছেন। কেন না, যে মেষ শাবকটা উর্বশী এনেছিল স্বর্গ থেকে, সেটা হারিয়ে গেছে, ও পাগল হয়ে গেছে উর্বশী, যে আমার মেষ শাবক মানে হচ্ছে শিব, ভেড়ার বাচ্চা।
বোঝা গেছে? কারণ আমরা সংস্কৃত খুব একটা মনে করতে পারি না, ভেড়ার বাচ্চা বললে অনেকে হয়তো বুঝতে পারো, মেষটা আবার কি জিনিস। সেই রকমই তো তার সঙ্গে যে আমার তোমাকে আমি যেন খুব ঘনিষ্ঠ অবস্থায় থাকা ছাড়া আমি যেন তোমাকে কোনোদিন বিবস্ত্র অবস্থায় না দেখি। কিন্তু যখন সে মেষ শাবকটা নিয়ে চলে গেছে, কে নিয়ে গেছে সেটা আর বলে লাভ নেই, সবাই জানেন আশা করছি। তো যখন চলে গেছে আর ও এত মানে কষ্ট পাচ্ছে, ওর কষ্টটা সহ্য করতে পারছে না পুরোরবা, উনি ভুলে গেছেন, এমন ভাবে উনি আসক্ত হয়ে গেছেন, কোন রকম কাপড় জামা না পরে তীর-ধনুক নিয়ে চলে গেছেন। কেউ করবে এটা? করবে কেউ? এত তাড়াহুড়ো আছে যে ভাবুন, মঙ্গলাতিতে তাড়াহুড়ো হয়েছে যে কাপড়ই পরে, শুধু গোপিন পরে চলে, কোনদিন হবে এরকম? না। এক না যদি অন্য স্তরে চলে যায়, দুদিকের, এই উপরের স্তরে বা একদম নিচের স্তরে, মানে মাথা হয়তো খারাপ আর তারা একদম শুদ্ধ ভক্ত হয়ে গেছে, তাদের কোনো দিক বা দিক বা শারীরিক কোনো কিছু থাকে না। এখন বক্তব্য হচ্ছে যে উনি ওরকম একজন রাজা, তখন উর্বশী এসে বলছে আমি তো তোমাকে বলেছিলাম, শর্ত ছিল আমার, তোমাকে তো আমি আর থাকতে পারবো না তোমার সঙ্গে। তখনও তিনি এমন পাগল হয়ে গেছেন, তিনি এমন ভাবে কাকুতি মিনতি করছেন যে দেবতারা এসে বলছে ঠিক আছে মাসে একবার আসবে না বছরে বোধহয় একবার এসে সময় কাটাবে বলে ওনার কথা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে নিজের উনি ভুল বুঝতে পারেন এবং তার থেকে তিনি বেরিয়ে আসেন। তো তার জন্য সেটা ছিল মায়া, ক্রোধ। হ্যাঁ, ক্রোধও অনেক সময় এমন ভাবে হয়, যেমন আমরা দেখছি যে দুর্বাসা মুনি তিনি বৃন্দাবনে রয়েছেন, মধুবনে রয়েছেন, ভগবানের শুদ্ধ ভক্ত অম্বরীশ মহারাজের সঙ্গে রয়েছেন, কিন্তু এমন ওনার ক্রোধ হলো যে উনি শ্রাপ দিয়ে, শ্রাপের ফলে তাকে পরবর্তীকালে কত কষ্ট পেতে হয়েছে। লোভ, রামায়ণে একজন মহারাজ সম্পর্কে উদাহরণ দেয়া হয়, এত বড় রাজা, তার নাম ছিল রোমপাদ মহারাজ। সে রোমপাদ মহারাজ ছিলেন দশরথ মহারাজের বন্ধু, তিনি বিহারের রাজা ছিলেন। তো তিনি এত বড় রাজা ছিলেন যে তিনি অনেক যজ্ঞ করতেন, সেই সময় ত্রেতাযুগ, তো যজ্ঞ করতেন। যজ্ঞের পরে সব ব্রাহ্মণদেরকে আর যারা আসতো অতিথি তাদেরকে উনি দান দিতেন। দান দিতে দিতে কি দান দিতেন, কত ক্যারট বলতে পারবো না, কিন্তু বড় বড় হিরে দিতেন, হিরের টুকরো, হিরের টুকরোগুলো উনি দানে দিতেন। তো একদিন ওই বস্তা থেকে হিরে বার করে হঠাৎ একটা বড় খুব হিরে পেয়ে গেছেন। তো এত বড় রাজা, কিন্তু তার লোভ হয়ে গেছে, ওই দিচ্ছে, দান করছে। কোথাও বলছি এটা কেন, হয়তো একটা সাধুকে দেবো, এই কি করবে নিয়ে, এই ছোট একটা দিই বলে ওটা রেখে নিয়েছে। কিন্তু তখনকার দিনের ঋষিরা মুনিরা সব বুঝতে পারতো যে মনে কি চলছে। তো বলছে দানের জন্য জিনিস দিতে গিয়ে তুমি আমার তুলে রেখে দিলে, আমরা তোমার এখানে যজ্ঞই করব না। এবং সেই জন্য পরবর্তীকালে ওনাকে পুরো ওখানে খরা হয়ে যায়। পরবর্তীকালে বিবণ্ডকের পুত্র ঋষশৃঙ্গ মুনি যখন ওখানে চরণ দেন, তখন আবার বৃষ্টি শুরু হয়। কিন্তু ওনার এই লোভের জন্যে, মাত্রাগুলো বুঝতে হবে, উনি হিরে দিচ্ছিলেন, হিরে থেকে একটা লোভ হলো। তো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, লোভ, মোহ। মোহর মধ্যে আমরা দেখি যেরকম ভরত মহারাজ, তিনি হরিণ হয়ে শুধুমাত্র মোহর জন্য, যে আমি ছাড়তে চাইছেন না কিছুতে, সব ছেড়ে দিয়ে এসেও তবু ওই হরিণের ভালোবাসায় পড়ে গেছে, তার জন্য সেটা হচ্ছে একটা মায়া। মদ, মদ মানে হচ্ছে অহংকার, দর্প, অনেকের নাম হয় দর্প নারায়ণ, লোকের জড় জগৎ, দর্প, দর্প হবে হাইফাই খুব। তো দর্পটা যেমন আমরা দেখি ইন্দ্রিয়ের দর্প হয়েছিল। ইন্দ্রের দর্প হয়েছিল কিরকম না, ওনার গুরুদেব বৃহস্পতি ওনাকে দিচ্ছে একটা মালা, না দুর্বাসা মুনি দিয়েছেন বোধহয় মালা, একটা ভালো মালা দিচ্ছেন, বা আমার ঠিক দুর্বাসা মুনি দিয়েছিলেন বোধহয়, দুর্বাসা মুনি মালা দিয়েছেন খুব সুন্দর একটা। তো ওটা নিজে না গ্রহণ করে হাতিকে দিয়ে দিয়েছে। হাতি সেটা করেছে কি, পায়ে ফেলে মাটিয়ে দিয়েছে। তো একজন সাধু একটা দিচ্ছে কোনো কিছু জিনিস, সেটার সম্মান তুমি করবে না, তার কারণ হচ্ছে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করে মানি, এটা হচ্ছে মায়া। যেটা সত্য নয় সেটাকে সত্য করে মানা, সেটাকে হচ্ছে না ওটাই ঠিক। তো যেরকম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মাৎসর্য যেরকম হচ্ছে দক্ষ প্রজাপতি,
দক্ষ প্রজাপতির ঘটনা আপনারা জানেন, সতীর বাবা হরিদ্বারের বাড়ি টাড়ি ঘর দর ছিল, সবকিছু নিয়ে হিমালয়ের পাদদেশে থাকতেন। কার সঙ্গে মাৎসর্য হলো? জামাইয়ের সঙ্গে। জামাই কিরকম? পরম বৈষ্ণব। এমন মাৎসর্য হলো যে ছাগলের গলা লাগাতে হলো। হরে কৃষ্ণ। তো সেরকম ভাবে আমরা শাস্ত্রে অনেক কিছু পাই, অনেক কিছু জানি, কিন্তু আমরা ভাবি যে এগুলো তো গল্পে, মানে শাস্ত্রে আছে, আমি এর থেকে অনেক উপরে রয়েছি, আমার এসব হবে না, আমার কোনোদিন এগুলো হবে না। কেন হবে না? না, আমি খুব স্ট্রং। একবার নারদ মুনি দ্বারকায় গেছেন, যেরকম ভাবে নিমি মহারাজ জিজ্ঞেস করছেন, নারদ মুনি এরকম পুরাণে একটি সুন্দর ঘটনা আছে। উনি গিয়ে কৃষ্ণকে বলছেন, আমি তোমার মায়া শক্তি দেখতে চাই, মায়াটা কি? তখন কৃষ্ণ বলছেন যে তুমি কি একদম সত্যি সত্যি দেখতে চাও? ভালোই তো আছো, এমনিই থাকো। বলছে না না, আমি একটু মায়া শক্তি দেখতে চাই। সবাই তোমার মায়ার কথা বলে, বিষ্ণুর মায়া, কৃষ্ণের মায়া, একটু দেখতে চাই। তো ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ। তখন বলছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, মায়া তো দেখাবো, তুমি একটু জল নিয়ে এসো। বলে একটা লোটা দিয়েছে, তো লোটা নিয়ে উনি জল আনতে গেছেন। তো জল যখন আনতে গেছেন, তো হঠাৎ দেখছি যে উনি একটা মরুভূমির মধ্যে চলে এসেছেন, আর জল কোথাও নেই, খুব পিপাসার্থ হয়েছে, খুব কষ্ট পাচ্ছেন, গলা শুকিয়ে গেছে। তো ওই জল আনতে এমন অবস্থা যে প্রাণ বেরিয়ে যাবে, এমন তো অবস্থায় হঠাৎ দেখছে একটা মরুদ্যান মানে ওয়েসিস। তো উনি বলছেন যে ওখানে যাই। তো গিয়ে দেখছে খুব সুন্দরী মেয়েরা জল নিতে এসেছে, প্রচুর জল। তখন সেই মিষ্টি জল তখন মেয়েরা কুয়ো থেকে বার করছে, আর নারদ মুনি গিয়ে বলছেন আমাকে একটু জল দেবে? তোর মধ্যে একটা মেয়ে ছিল যে জল দিচ্ছিল, সে খুব সুন্দরী ছিল। তখন নারদ মুনি বলছে তোমার নাম কি? বলছে আমার নাম মায়া। বলছে ও, খুব সুন্দর নাম তো। এর বুঝতে হবে নারদ মুনি কিন্তু একজন ব্রহ্মচারী। তো তিনি নাম তোমার মায়া, তোমাকে দেখতেও সুন্দর, কিরকম মায়াময় তোমার পটল চেরা চোখগুলো, কি ভাল লাগছে তোমার মিষ্টি হাসি। তো ওনার মনটা চলে গেছে এই মেয়েটার কাছে। তো এত সুন্দর দেখতে, তখন বলছি তোমাকে আমি বিয়ে করব। মানে লজ্জা ঘেন্না ভয় এই দিন থাকতে নয় বলে না, তো ওরকম অবস্থা হয়ে গেছে। কৃষ্ণ ভক্তিতে হওয়া উচিত ওটা। তো তখন নারদ মুনি বলছেন আমি তোমাকে বিবাহ করব। বলছে আমি তো আমার বাবার কাছে বড় হচ্ছি, প্রতিপালিত হচ্ছি, আমার পিতাকে গিয়ে বলতে হবে। তখন পিতার কাছে গেছেন, পিতা বলছেন আপনার মহাপুরুষকে আমার জামাই হিসেবে পাই। চিন্তা করুন, নারদ মুনি হচ্ছে জামাই। হরে কৃষ্ণ। জামাই ষষ্ঠীতে নারদ মুনি আসছে, চিন্তা করতে পারেন তার কি অবস্থা হবে বাড়ির, কি আনন্দ। বলছেন বাহ, আমার জামাই হবেন আপনি, আমার তো খুব খুশি। তো খুব ধুমধাম করে যতটুকু সামর্থ্য, গ্রামের মোড়ল ছিলেন, তো বিয়ে করে দিয়েছেন। তো বিয়ে করে যা হয়, কিছুদিন পরে সংসার হয়েছে, বাড়িঘর হয়েছে, উনি ওখানকার কিছুদিন পরে মোড়ল হয়ে গেছেন, আর অনেক সন্তানাদি হয়েছে। কারণ স্ত্রী মানে হচ্ছে এক্সপ্যানশন, ঘর বাড়বে, দৌড় বাড়বে, বাড়ি হবে, ছেলে হবে, মেয়ে হবে, আত্মীয় স্বজন হবে। এরকম নিয়ে নারদ মুনি খুব সুন্দর সংসার করছেন। ছেলেকে স্কুলে পাঠায়, পাঠশালায় পাঠায়, ছেড়ে দিতে যায়, চিন্তা করা যাচ্ছে। হ্যাঁ, বাজার নিয়ে আসে, আলু বেগুন পটল মূলো, হ্যাঁ, বেতের বোনা ধামাকুলো, তো এগুলো সবকিছু বাজার করতে, সবকিছু বাজার টাজার করে উনি নিয়ে আসেন। সুখের সংসার। তো বাচ্চারাও বড় হচ্ছে। নারদ মুনি মাঝে মাঝে ওই কি বলে বাগানে বসে বউয়ের কাঁধে হাত দিয়ে বাচ্চাদের খেলা দেখে, আর আনন্দ ভাবে যে কি সুন্দর দিনগুলো কাটছে, কি আনন্দ, কি ভালো। তো হঠাৎ ওখানে কি হয়েছে, তো বন্যা এসে গেছে, জল এত স্ফীত হয়ে গেছে যে ওই রকম জায়গায় বন্যা কোনোদিন কেউ দেখেনি। সব চেঁচামেচি করছে, হুলুস তুলু চেঁচামেচি, মানে একদম কেলেঙ্কারি অবস্থা, আর প্রচন্ড প্রবাহে জল যাচ্ছে। আর কি হয়েছে, নারদ মুনির ঘরটাও ভেঙে গেছে, আর ঘরের ভেতর দিয়ে জল যাচ্ছে। তো সবাই ত্রাহিমাম করছে, চেঁচামেচি করছে, হুলুস তুলুস করছে। আর উনি ওনার কয়েকটাকে বাচ্চাকে কোলে নিয়েছেন, কয়েকটা বাচ্চা হাত ধরেছেন। হঠাৎ দেখলেন বউ ভেসে চলে গেল, চিৎকার করছেন মায়া মায়া। একটা বাচ্চা জলের মধ্যে চলে গেল, চিৎকার না আমার সোনা, আমার চাঁদ, এরকম করছেন, চিৎকার করছেন, বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও।
তো হঠাৎ কি ধাক্কা দিয়েছে, ও নারদমুনি, ও নারদ। উনি চোখ ফিরে দেখছেন দ্বারকাতে লোটা নিয়ে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছেন। কি হলো, কি হলো? বলছে ওই যে মায়া দেখবে বলেছিলে, একটা দেখালাম, আর দেখবে? বলছে না। বলছে পুরোপুরি আমার উপলব্ধি হয়ে গেছে যে কি ভয়ঙ্কর এটা। ওই এক মুহূর্তের জন্যে সবকিছু উনি দেখিয়ে দিয়েছেন, ঘর দোর, বিয়ে বাড়ি, সন্তান আদি, হ্যাঁ কি বলে সম্পত্তি, চাষ করা, বন্যা, সব চলে যাওয়া। ভগবান বলছেন জলটা কোথায়? বলছে জল আনতে গিয়েই তো বিপত্তি হলো। বলছে তুমি বলেছিলে আমার কাছে দেখবে মায়া, তো আমি তোমাকে মায়া দেখালাম, ওর মধ্যে পড়তে চাও কি? বলছে না, আমি পড়তে চাই না। তো এখন বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের মতো করে চেষ্টা করতে পারি। দু রকমের জিনিস আছে, একটা হচ্ছে যেটাখানে বলা হচ্ছে দেবতারা সূক্ষ্ম ইন্দ্রিয় তৃপ্তি করে। সূক্ষ্ম ইন্দ্রিয় তৃপ্তি মানে সাটল, তারা ইন্দ্রিয় তৃপ্তি করে সূক্ষ্ম। হ্যাঁ, তারা কখনো বয়স হয় না, যতই খাবে পেট খারাপ হবে না, তাদের খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি। আর জড় জগতের লোক হচ্ছে স্থূল অনুভূতি বা স্থূল ইন্দ্রিয় তৃপ্তি। স্থূল ইন্দ্রিয় তৃপ্তি মানে কি? যে আমার যদি অহংকার হয় সেটাকে আমি প্রতিপন্ন করব কেমন করে? আরেকজনের উপরে খবর, আরেকজনকে কষ্ট দিয়ে, আরেকজনের সম্পত্তি নিয়ে আমার সম্পত্তি বাড়াবো, এটা জড় জগতের নিয়ম। তাহলে ইন্দ্রিয় তৃপ্তি হবে, এবং সেটা হচ্ছে স্থূল, খুবই স্থূল। কিন্তু সূক্ষ্ম হোক আর স্থূল হোক, দুটোর মধ্যেই কিন্তু কষ্ট আছে। এরকম স্থূলরও একটা উদাহরণ হচ্ছে, যেরকম অনেক উদাহরণের মধ্যে একটা উদাহরণ হচ্ছে যখন আমরা ভগবত ভক্তি করি, ভগবান বারবার বলছেন যে কিছু কিছু জিনিস থেকে দূরে থাকতে হবে। অনেকের ক্ষেত্রে সেটা অনেকে বুঝতে পারে না। যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ভাবুন আমাদের জীবন, যারা আমরা ভক্ত হতে এসেছি, ঠিক আছে, আমরা এখন বেশ অনেক জিনিস ত্যাগ করেছি, 4 নিয়ম পালন করছি, হ্যাঁ কি না? করছেন তো সবাই? তো সবাই করছে। তার জন্য সত্যবাদিতা, তপস্যা, শৌচতা এবং দয়া আসবে আমাদের মধ্যে। কিন্তু এসবের মধ্যে থেকেও কিন্তু আমাদের কি হিংসা হয় না? এটা তো সবাই চুপ করে গেল, হ্যাঁ কি না? রাগ হয়? আচ্ছা ঠিক আছে, হিংসাটা একটু বেশি বলে ফেলেছি। রাগ হয়, ক্রোধ হয়, ক্রোধ হয় কি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। কেন হয়? তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমরা ওইভাবে ভগবানকে ভালোবাসতে পারছি না বলে, তার প্রসেসের মধ্যে রয়েছে। যেরকম একটা উদাহরণ দেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এখানে কথা বলা হচ্ছে। উনি উদাহরণ দিতেন যে একজন বাবাজি, সে শুধু একটা অন্তর্বাস পরেই থাকে, সব ছেড়ে দিয়েছে, তার কিচ্ছু নেই। আর কোথায় থাকে না? জঙ্গলের ভেতরে থাকে, লোকালয়তেও থাকে না। তা লোকালয়ে থাকলে কি হবে? জনসংঘর্ষ লৌলম চ ষড়বীর ভক্তি বিনশ্যতি। তো সেজন্য ও লোকালয়ে থাকে না, লোকের লয়ের বাইরে থাকে। এবং প্রতিদিন সকালবেলা ওই লোকালয় থেকে লোকেরা এসে ওর কাছ থেকে ওই কথা শুনে চলে যায়। তা একদিন দেরি হয়েছে লোকেদের আসতে, কোনো কারণবশত। একটা নদী ছিল, নদীতে জল বেড়ে গেছে, ওরা রাস্তা ক্রস করতে পারেনি, দেরি হয়েছে। এসে দেখছে বাবাজি মৃত। বাবাজি মৃত কেন? বাবাজির হাড় গোড় ভেঙে গেছে। কিভাবে ভাঙলো? তো বাবাজি ভাবছে রোজ আসে ওরা হরিকথা শুনতে, আজকে এলো না কেন? এবং কেন আসছে না এই চিন্তা করতে করতে সবকিছু ছেড়ে দিয়েছে। যে সে গাছের মগডালে উপরে উঠে দেখছে না কেন, কেন আসছে না, কেন রোজ আসে, কেন আসছে না। এবং সেই জন্য কি হয়, এত মগডালে উপরে উঠে গেছে যে একটা মগডালের পা পিছলে বাবাজি ধরাশায়। এটা হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম মানে যে উদ্দেশ্যের জন্য এসেছি সেটা আমি জানছি, এটা করা উচিত, এটা করা উচিত নয়, কিন্তু তবু যেন মনের মধ্যে হয় যখন কেউ আমাকে ভালো বলছে বা আমাকে খুব তোষামত করছে বা আমার গুণগান করছে, তখন কি আমি তার দ্বারা প্রভাবিত হচ্ছে কি প্রভাবিত হচ্ছে না।
যদি আমি তার দ্বারা প্রভাবিত হয়ে যাই, তাহলে কিন্তু যে উদ্দেশ্যে বঞ্চিত হয়ে যাব। আমি কি বোঝাতে পেরেছি? যখন বৈকুণ্ঠ বিমানে আমরা সবাই যাব, শাস্ত্রে বলা হচ্ছে যে সবকিছু দেখিয়ে দেখিয়ে নিয়ে যাওয়া হবে। আমাদের একজন ভক্ত আছেন, উনি আমাকে বলেন, প্রভু আমি ভেজ পোলাও এত ভালোবাসি, পোলাও খেতে এত ভালোবাসি, আমাকে যখন বৈকুণ্ঠতে নিয়ে যাবে, যদি কোথাও পোলাও হয় আমাকে নাপতেই হবে। হরে কৃষ্ণ। কারণ আমার এখনো পর্যন্ত আসক্তি যায়নি। তাহলে ঠিক আছে, তাহলে নাক বন্ধ করে যাবে, ভেজ পোলাও দেখতে না হয়, আর চোখ বন্ধ করে যদি ভেজ পোলাও যদি দেখতে না হয়। বলছে আমার, বলছে যে আমার ওই ভেজ পোলাও হলেই আমাকে বৈকুণ্ঠ বিমানটা মিস হয়ে যাবে, যেতে পারবো না। তো সেই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রূপ গোস্বামীকে বললেন যে খুব সুন্দরভাবে একজন ভক্তকে ভক্তিলতা যেটা আছে সেটাকে শ্রবণ আর কীর্তন দিয়ে আর সাধু সঙ্গ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তার মধ্যেও একজন ভক্তকে খুব সচেতন যে আমি কি জিনিস নিয়ে রয়েছে। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, আমরা ভাবি আমরা ঠিক ম্যানেজ করে নেব, উনি পেরেছেন যখন আমিও পেরে যাব, হয় না অনেক সময়? অন্যান্য ওই রকম মানসিকতাটা হচ্ছে অনেকটা এরকম, একটা কাঠুরের বাড়িতে, ছুতরের বাড়িতে বা কাঠুরের বাড়িতে একটা করাত রয়েছে। হঠাৎ রাত্রেবেলা একটা সাপ যাচ্ছে, তো সাপের ওই যে করাতের তো দাঁত থাকে, সাপের লেজে অল্প একটু চোট পৌঁছেছে। তখন সাপটা করেছে কি, করাতটাকে ছোবল মেরেছে, যে আমাকে তুই মারলি করাতটাকে। তো করাতটা যখন ছোবল মেরেছে তখন ওর ভোঁটটা কেটে গেছে। তখন বলছে তবে রে বেটা দেখাবে মজা, বলে ওটাকে জড়িয়েছে, জড়িয়ে যেই চাপ দিয়েছে ফ্যাচ 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 করে কে কেটে গেছে? কে কেটে গেছে? সাপটাই কেটে গেছে। কেন? না, ওইটা হচ্ছে অবস্থা যখন আমরা বুঝতে পারি না যে কি নিয়ে কাজ করছি এবং কতটা আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বারবার, এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে তিনি বারবার বলছেন এই কথা, এই সমস্ত শাস্ত্র দিয়ে সবকিছু দিয়ে, যে একজন সাধু বা একজন ভক্ত যে কৃষ্ণ ভক্তিতে আছে তার সবসময় উচিত সাধু সঙ্গে থাকা, বড়দের কথা শুনে চলা। যেমন শ্রীধর স্বামী বললে একজন মানে ওর নাম হচ্ছে বল্লভ ভট্ট, তিনি কবিতা লিখে এনেছিলেন এবং বলছেন আমি শ্রীধর স্বামীর থেকেও আমি ভালো লেখা লিখেছি। তখন চৈতন্য মহাপ্রভু বললেন কি, যে শ্রীধর স্বামী বা স্বামীকে মানে না সে তো বারবনিতা, তার কোনো চরিত্রের ঠিক নেই। অনেক সময় এরকম আমাদের হতে পারে যে আমি হয়তো, আর আমাদের এই সুযোগটা আছে ভারতবর্ষে। ভারতবর্ষের সুযোগটা কেন? ভারতবর্ষ হচ্ছে সংস্কৃতির জায়গা। রথে কারা কারা ছিলেন? সবাই ছিলেন তো। কত লোক আসে আপনারা কি বলতে পারেন? কত লোক আসে? লাখ লাখ লোক আসে, প্রচার খিচুড়ি খাবে, প্রসাদ পাবে, দর্শন করবে। কিন্তু কেউ যদি ভাবে যে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এত কিছু হচ্ছে, আমি করছি, যদি প্রভু ভাবে যে রথটা আমি ঠিক করে দিয়েছি, তখন ক্রেন ডাকতে হবে, হরে কৃষ্ণ। আমি বলছি না তো, ভগবান কিন্তু কোনো না কোনো কারণবশত তার ভক্তকে যেহেতু ভালোবাসে, সে এমন পরিস্থিতি তৈরি করবে যে যাতে তার গর্ব চূর্ণ হয়। এটা কৃপা। ইন্দ্ররও করেছেন, গরুড়দেবেরও করেছেন। গরুড়দেবের হঠাৎ খেয়াল হলো, অনেক সময় এরকম হয়, এত বড় রথ কলকাতায় আর কেউ করে বা পশ্চিমবঙ্গে বা কোনো জায়গায় হয়, 9 দিনের এত বড় উৎসব। আমি তো কলকাতায় 40 বছর, এটা শুধুমাত্র ছিল প্রভুপাদ, হরিগুরু, বৈষ্ণবদের কৃপা। কিন্তু অনেক সময় কি হয়, অনেকে ভাবতে পারে যে এটা তো আমরা করে দিচ্ছি, কিন্তু আমরা করছি না, ভগবান করছেন, আপন ইচ্ছায় চলে না চলে কার বলে। তো একবার গরুড়দেবের ওরকম হয়েছিল। গরুড়দেব করেছেন কি, হঠাৎ মনের মধ্যে হয়েছে আমি কাকে নিয়ে পিঠে যাই, আমি নারায়ণকে নিয়ে যাই, যিনি হচ্ছেন ভগবান। আমার ওনাকে নিয়ে যাচ্ছি মানে আমার ক্ষমতাও কম নয়, হয় না? অনেকে বলেন আমি কিন্তু মহারাজের সেবক, আমি হচ্ছে অমুক অমুক প্রভুর সেবক। হরে কৃষ্ণ। এই জন্য রূপ গোস্বামী বলছেন 3টে জিনিস লুকিয়ে রাখতে হয়, গুরুর নাম, আমার বিশেষ প্রার্থনা, আর কি রূপে আমি কৃষ্ণকে চাই। কারণ এর অপব্যবহার করতে পারে লোক।
নাম ভাঙিয়ে খেতে পারে, সব জায়গায় চেকপোস্ট আছে। তো গরুড়দেবের এরকম হয়েছে যে আমি সাধারণ নই, উনি সত্যি সাধারণ নন, অসাধারণ। তো হঠাৎ এরকম হয়েছে, নারায়ণ বুঝতে পেরেছেন ব্যাপারটা, কিন্তু তো সব বোঝেন। তো নারায়ণ করেছেন কি, বাঁ পায়ের বুড়ো আঙুল দিয়ে আস্তে করে একটু গরুড়ের মাথায় রেখে দিয়েছেন। উনি 3 দিন অজ্ঞান হয়ে গেছেন, এত ব্যথা পেয়েছে, এত চাপ হয়েছে যে উনি সংজ্ঞাহীন হয়ে গেছে। ঘুম থেকে উঠে গিয়ে ভগবানকে বলছেন আমাকে ক্ষমা করে দে। সেই জন্য ভগবান বলছেন ভগবদ গীতায়, তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপনাম জ্ঞানে নাম সত্যদর্শন। শ্রীমদ্ ভাগবতম থেকে আরম্ভ করে সব জায়গায় চৈতন্য চরিতামৃত আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাই তেজে। আমাদের কাছে ভক্তরা আসে, জনসাধারণ আসেন, লোকেরা আসে, কিচেনে থেকে আরম্ভ করে ঠাকুরের জায়গায় ঠাকুর দেখানো সেবায়, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রোগ্রামসে। তখন কিন্তু আমাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত যে সবকিছুর মধ্যেও যেন আমার মন কৃষ্ণর কাছে থাকে। অনেক সময় কি হয়, এখানে যেটা বলা হচ্ছে যে ভগবানের এই মায়া শক্তির প্রভাবে তখন সে নিজেকে ধরাকে সরাজ্ঞান করে। ধরাকে সরাজ্ঞান করা মানে বাংলা বোঝেন, মানে এই পৃথিবীটাকে তাচ্ছিল্য করে, যেটা কিছুই না। কিন্তু দেখবেন যারা যারা অনেক বছর ধরে সেবা করছে ভগবানের, তাদের মধ্যে 2-3টে গুণ কিন্তু খুব প্রকট, এবং সেই 2-3টে গুণের জন্য তারা এত বছর ধরে সেবা করে তাদের কোনো অসুবিধা হয় না। সেটা মহাপ্রভু বলছেন, তৃণাদপি শুনেছে না তরোর এব সহিষ্ণু না অমানি না মানে না কীর্তনিয়া সদা। যার এরকম ভাব থাকবে, ভালোবাসা থাকবে ভক্তদের প্রতি। সেজন্য আমি সবসময় যখন কোনো ভক্তদেরকে বলি যে কিছু ভক্তিতে এগোবার জন্য সবথেকে উৎকৃষ্ট বই হচ্ছে উপদেশামৃত। উপদেশামৃত বই বড়দের জন্য, যারা যারা ভক্তি করছে তাদের জন্য, যারা প্রবীণ তাদের জন্য। তার কারণ হচ্ছে সেখানে উপদেশামৃতের রূপক গোস্বামী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, বলছেন কিভাবে ভক্তিতে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত। শতবৃত্তে, শতবৃত্তে মানে পূর্বতন আচার্যদেরকে পদাঙ্ক অনুসরণ করা। অনেক সময় আমি দেখি যে অনেক সময় ধৃষ্টতা চলে আসে, আমি সব জানি, আমি অনেক শাস্ত্র পড়েছি, আমি ঠিক করছি যা করছি। এগুলো সব হচ্ছে মায়া, এগুলো সব হচ্ছে এক ধরনের ভ্রম। এবং সেই তাকে ভালো বললেও যে বুঝবে না, মানে পিশাচি পেয়েছে বলে। পিশাচি পাওয়া মানে জানেন, পিশাচি পেয়ে মানে যখন হন্টেড হয়ে যায় কেউ, তার মাথায় চেপে বসেছে কেউ। মহাপ্রভু বলছেন পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় মন, যখন পিশাচি পায় কে আরকে হন্টেড হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, সে ভালো মন্দ বিচার করবে না। এটা কেন হয়? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের প্রভাব। সেই জন্য একজন ভক্তকে সবসময় 3টে জিনিসের মধ্যে থাকা উচিত। সাধুসঙ্গ, সাধুসঙ্গের মধ্যে থাকা উচিত। কখনো চিন্তা করা উচিত না যে আমি একা সবকিছু করে ফেলব। অনেকে ভাবে এখানে অনেক ঝামেলা, দূর চল তো, হটাও হটাও, চলো আমি নিজেরটা নিজে করবো। কতদিন করবে? তার কারণ হচ্ছে যে সম্ভব নয় সেটা করা। তার কারণ হচ্ছে একাকী আমার নাই পায়ে বল হরিনাম সংকীর্তন, কিছুদিন পরেই অসুবিধার সম্মুখীন হতে হবে। সেরকমই এই সাধু সঙ্গের প্রভাব যেন ভক্তি প্রাপ্তি হতে পারে। সেই জন্য মহাপ্রভু নিজে সেটা নিজের আচরণের মাধ্যমে সেটা প্রমাণ করছেন। দ্বিতীয় হচ্ছে নাম 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 সেবা, অর্থাৎ ভগবানের দিব্য নাম জপ করা। আমরা অনেক সময় নাম জপ করাতে যদি শিথিলতা দিই, তাহলে কিন্তু এই যুগধর্ম পালন হবে না। যতই রথ পেয়ে আমরা ব্যস্ত থাকি, যতই বিভিন্ন কারণে আমরা ব্যস্ত থাকি, কিন্তু আমরা গুরুদেবকে যে দিয়েছি কথা যে আমরা 16 মালা জপ করব, সেই জপ যেন সম্পূর্ণরূপে ঠিক তাভাবে চলতে থাকে। আর তৃতীয় হচ্ছে আরেকজনের সঙ্গে কৃষ্ণ ভক্তি শেয়ার করা। আর শেয়ার মানে হচ্ছে আরেকজনকে কৃষ্ণ কথা বলা, কিন্তু আমার কথাটা বীর্যবতী হবে বা আমার কথাটা ভালো ফলবে যখন সাধু সঙ্গ আর নাম জপ আর আনুষঙ্গিক ভক্তিগুলো আমি ভালো করে করব। তা নাহলে কিছুদিন অবধি করতে পারবে, তারপরে কিন্তু লোকে বুঝতে পারবে এ হচ্ছে কি বলে গভীরতা নেই। বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে পারছি সবাইকে? ঠিক সেরকম ভাবে
এখানে নিমি মহারাজ ভাবে জিজ্ঞেস করছেন অন্যান্যদেরকে, সবাইকে, আমাদের প্রত্যেককেও এরকম চিন্তা করা উচিত যে শাস্ত্রে যেটা বলছে বা সাধুগুরু শাস্ত্র যেটা বলছে সেটা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের অনেক সময় বড়রা যদি কোনো কিছু বলে অনেক সময় গায়ে লাগে, আমাকে বলছে কেন, তাই না? কিন্তু যদি ভালো করে বিচার করে দেখা যায় সে আমার ভালোর জন্য বলছে। অনেক সময় আমরা এত তাড়াতাড়ি যেতে চাই, এত ফাস্ট যেতে চাই। হ্যাঁ, যেন নিবাস প্রভু খুব ভালো কথা বলেন যে উই ক্যান ওয়াক টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অলসো। আমরা হেঁটেও যেতে পারি, দৌড়াবার দরকার নেই। হরে কৃষ্ণ, এনজয় করতে করতে চলো, কীর্তন ভজন সাধুসঙ্গ করতে করতে চলো। অনেক সময় এত দূরে দৌড়াতে চাই আমরা যে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, আমিই একা দৌড়াচ্ছি, পেছনে কেউ নেই। কিন্তু যখন আমরা সবাইকে নিয়ে চলি, সবাইকে বুঝে চলি, তখন ভগবান খুব খুশি হন, ভগবান খুব তৃপ্ত হন যে না, এ কাজ করার চেষ্টা করছে। তো সেই জন্য আমি আমার যতটুকু বুঝেছি বা যতটুকু উপলব্ধি করেছি বা আমি দেখেছি আমার এই আশ্রম লাইফে, যে অহংকার বা যে কোনো কারণবশত যদি মদমত্ত হয় কেউ, হ্যাঁ, যদুবংশও নাশ হয়েছে, কৃষ্ণের নিজের বংশ, সে বংশও নাশ হয়েছে যদি ঔদ্ধত্য হয় কারণ। ঔদ্ধত্য মানে বোঝা যায় অ্যারোগেন্স, এবং সেটা এক ধরনের বড় মায়া। যতই চেষ্টা করা হোক, ভগবান বলছে না এটা সময় এসে গেছে। তো ওর কৃষ্ণ ছেলে শাম্ব করেছে কি, পেটের মধ্যে একটা মুসল মানে হচ্ছে, মুসল মানে বাংলাতে কি বলবে, ওই অনেকটা গদার মতো লোহার গদা পেটের মধ্যে নিয়ে ঋষি মুনিরা এসেছেন, কতটা ঔদ্ধত্য বেড়ে গেছে যে তিনি গেছেন, গিয়ে বলছে, শাড়ি পরিয়েছে ওকে, সুন্দর করে সাজিয়েছে, বলছে এই সুন্দরী গর্ভবতী, এর কি হবে, ছেলে হবে না মেয়ে হবে আপনারা বলুন। তখন বলছেন যে এত বড় বংশের ছেলে তোমরা, এত বড় ভগবানের তোমরা পার্ষদ, তোমরা কিভাবে এটা করছো? ঠিক আছে, এটা থেকে যা বেরোবে। তো তখন তিনি করেছেন কি, যখন উগ্রসেনের কাছে খবর গেছে, তিনি ওই যে মুসলটাকে ছোট ছোট করে চূর্ণ বিচূর্ণ করে প্রভাসে ফেলে দিয়েছে, মানে সমুদ্রে, গুজরাটের কাছে প্রভাস ক্ষেত্র আছে, ফেলে দিয়েছে। সেখান থেকে নলখগড়া বেরিয়েছে। এবং যদুকুলের যখন বাড়ির লোকেরা সবাই গেছে, পুরুষরা ওখানে কি বলে ওটাকে, হ্যাঁ মানে ওটা বাংলায় বলে হচ্ছে চড়ুই ভাতি করতে, পিকনিক করতে, ঘুরতে। তখন নিজেরা এত মদমত্ত হয়ে গেছে যে ওই নলখগড়াগুলোকে নিয়ে যুদ্ধ করতে করতে একে অপরকে, কারণ ওদেরকে তো আর কেউ করতে পারবে না, কারণ তারা কারোর সামর্থ্য নেই তাদেরকে করা। এটা ভগবানের একটা লীলা, ভগবানের মায়া, যে ভগবান এইভাবে কাজ করছেন। তো শুনতে খুব সিম্পল জিনিস, খুব সহজ জিনিস, কিন্তু তা নয়। কারণ প্রত্যেকজন ব্যক্তি যারা ভগবত ভক্তিতে আমরা এসেছি, সে গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, একজন নতুন ভক্ত হোক যে সবে সবে এই রথযাত্রায় নাম লিখিয়েছে যে আমি কোনো কোর্সে নাম দেব, প্রত্যেকেরই এই জিনিসগুলো আসবে জড়জগতে থাকলে। তার এই বিপরীত প্রতিকূলতার সম্মুখীন তাকে হতে হবে। তার মধ্যে ভেতরেও থাকবে কিছু জিনিস, সেগুলো ভেতর থেকে তাকে কষ্ট দেবে। কিন্তু তার বুদ্ধিমান হওয়া উচিত যে যখন কেউ ভালোভাবে ভগবত ভক্তি করে, তখন ভগবান তাকে বুদ্ধি দান করেন। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং ইয়েন মাম প্রজন্তে। তখন সে বুদ্ধি পাবে যে না, এটা আমার করা উচিত না। অনেক সময় এরকম মনে হয় যে কেউ কথা বলছে, আমি তর্ক করে ওকে হারিয়ে দেব, আমি জানি সব থেকে বেশি। কিন্তু দেখতে হবে যে সে বুঝতে পারবে কি আমি যে কথাটা বলছি। সামান্যতম যদি এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অহংকার থাকে, সেটাও রূপ গোস্বামী সনাতন গোস্বামী বলছেন এটা চলবে না। এর একটা উদাহরণ হচ্ছে, একজন তার্কিক পণ্ডিত এসেছিলেন বৃন্দাবনে। তিনি পৃথিবীতে সবাইকে হারিয়ে দিয়েছেন তর্ক করে। তো রূপ সনাতনের কাছে এসেছেন যে আমরা শুনলাম আপনারা খুব পণ্ডিত, আপনারা হয় লিখে দিন যে আপনি হেরে গেছেন আমার কাছে, তাহলে তর্ক করুন। তো রূপ সনাতন তখন বলে যে ধুর বাবা, এদের সঙ্গে কি তর্ক করে সময় নষ্ট করব, আমার কত কিছু করার আছে, আমার জব বাকি আছে, গোবর্ধন পরিক্রমা বাকি আছে, শাস্ত্র লেখা বাকি আছে, সৎসঙ্গ বাকি আছে, এর সঙ্গে সময় নষ্ট করে কেন লিখবো, আমি লিখে দিচ্ছি, যা আমি হেরে গেছি তোমার কাছে বলে সাইন করে দিয়েছে।
তখন যাবার সময় কাকা জ্যাঠারা লিখে দিয়েছে। জীব গোস্বামী নতুন নতুন অল্প বয়স, 16-17 বছর বয়স। উনি বলছেন, দাদা এদিকে আসুন। বলছি চিঠিটা দেখি, বলছি কি কি বলছিলেন আপনি? বলছি তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তোমার তো বালক মাত্র, কিশোর বয়স, যাও খেলা করো। বলছি দিন না কি আলোচনা করবেন? ও দাদা এদিকে আসুন। ডেকেছে, ডেকে এমন ভাবে ওনার ভুল দেখিয়ে দিয়েছে ওনার শাস্ত্রে যে উনি মাথা নত করে চলে গেছে। যেটা 16 বছরের ছেলে জীব গোস্বামী, রূপ সনাতনের ভাইয়ের ছেলে অনুপম আমাকে হারিয়ে দিল, লজ্জা পেয়ে চলে গেছে। রূপ গোস্বামী ডেকেছেন, তোমাকে বলেছি এটা করতে, তুমি যাও যমুনার ওপারে চলে যাও, বৃন্দাবনে থাকবে না তুমি। এইভাবে অনেক মাস চলে গেছে। সনাতন গোস্বামী আবার রূপ গোস্বামীর কাছে ডেকেছেন, ডেকে বলছেন যে তুমি মহাপ্রভুর সব বাণী প্রচার করছো বা মানছো, একটা বাণী তুমি মানছো না। বলছে কি? বলে জীবে দয়া। মানে জীবে দয়া মানে কি? জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম, সেটা আলাদা কথা। এখানে জীবে দয়া মানে দুটো অর্থ আছে। একটা শব্দ কি জীবে দয়া মানে হচ্ছে জীবকে দয়া, আর এটা যে জীব গোস্বামীকে তুমি দয়া করছো না, সেই জন্য তুমি বৃন্দাবনের উপাসে রেখেছো। দাদা বলেছেন সনাতন গোস্বামী, তার সবকিছু শিরোধার্য করে রূপ গোস্বামী বললেন জীব গোস্বামীকে লিখিয়ে আনার জন্য। তো এতটা সূক্ষ্ম হতে হবে। আমরা তা কোন জায়গায় রয়েছি? যদি একটু আমাদের গোলাপ জামুন বা পনির না পাই, কি অবস্থা হয়? হরে কৃষ্ণ। কিছু যদি খাবারে যদি একটু নুন না হয়, তাহলেও অনেক সময় বিরক্তি এসে যায়। বা রুটি হয়নি, রেগে যাচ্ছে, বা প্রসাদের লাইনে দেরি হচ্ছে, ভিআইপি স্টলে লাইন লেগে গেছে, কেন? আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। ওই জন্য বাংলায় ভাষায় একটা কথা বলে, দিল্লি বহুত দূর হে। দিল্লি বহুত দূর হে মানে এখন অনেকটা যেতে হবে। কিন্তু প্রত্যেক সময় যদি একজন ভক্ত সচেতন থাকে, তাহলে তার এই ভয় হবে না। তো সেজন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে আমাদের উপরে কত আশীর্বাদ। এই যে আমরা সাক্ষী থাকছি এত বড় রথযাত্রার, এটার বড় প্রাপ্তি আমাদের, এটা বুঝতে হবে। এই যে আমরা বৈষ্ণব সঙ্গে থাকছি, মঙ্গলার থেকে আরম্ভ করে সব, এত সুন্দর ঠাকুরের দর্শন কলকাতায় কজন লোকের ভাগ্যে হয়, বা কতজন করতে পারছে? প্রসাদ গ্রহণ করছি, কীর্তন শুনছি, তুলসী ধারণ করেছি, তুলসী কৃষ্ণের প্রিয়সী, সেবা পাচ্ছি, আর কিছু চাই? সেটা বুঝতে হবে। আমরা বলতে পারি, আমরা যখন প্রণাম করি না, ভগবানের দিকে তাকিয়ে বলি তমেব মাতা চ পিতা ত্বমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। কিন্তু সত্যি কি সেটা মানছি? সেটা বুঝতে হবে। যখন এইভাবে সচেতনতার মাধ্যমে আমরা সেবা করব, তখন এই মায়া আমাদেরকে আর ছাড়ছ করতে পারে। যেরকম হরিদাস ঠাকুরের হয়েছিল। হরিদাস ঠাকুর কাছে মায়া নিজে পরীক্ষা করতে এসেছিলেন। আবার এক তো লক্ষ হীরা এসেছিল, তারপরে মায়াদেবী নিজে এসেছিলেন, রাইট? মায়াদেবী নিজে এসেছেন, মানে পার্বতী উমা তিনি এসেছেন পরীক্ষা করার জন্য। তো উনি চিনেই ফেলেছেন। কেন না? উনি ভগবানের অনুগত হয়েছে। মাম এব যে প্রপদ্যন্তে। তো মাম এব যে প্রপদ্যন্তে মানে কি? সাবধান থেকে হরিভক্তি পরায়ণ হয়ে ভক্তদেরকে ভালোবেসে আনুগত্যে কৃষ্ণ অনুশীলন করতে হবে। তাহলে কোনো চিন্তা নেই। বছরের পর আমাদের মন্দিরে দেখুন কত ব্রহ্মচারী রয়েছেন, সিনিয়র যারা কত বছর ধরে সেবা করছেন নির্বিকার ভাবে। 50+, 55+, কয়েকজনের তো 35 বছর 40 বছর হয়ে গেছে আশ্রমে। অনেক গৃহস্থদেরকেও দেখবেন অনেক বছর ধরে সেবা করছেন। হ্যাঁ, ঠিক আসছেন, সেবা করছেন, আরতি করছেন, পুজো করছেন, প্রচার করছেন। কেমন করে সেটা সম্ভব? ওই একটা জিনিস ওরা বুঝে গেছেন যে ভক্ত সঙ্গে ভালোবেসে সবাইকে সম্মান দিয়ে দৈন্যভাবে থাকলে কোনো অসুবিধা নেই। এইভাবে তাহলে আমরা ভগবান আমাদেরকে রক্ষা করবেন। সেই জন্য ভগবানের সবকিছুই পৃথিবীতে যা আছে সব ভগবানের শক্তি, সব মায়া কৃষ্ণেরই শক্তি। পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে সাউথ সিটি মল সব কৃষ্ণের। কিন্তু আমাদের বুঝতে পারলে দরকার আছে কি ওটা? তার উদাহরণ হচ্ছে যখন যুদ্ধ হবে কুরুক্ষেত্রের,
তখন দুর্যোধন আর কৃষ্ণর কাছে দুর্যোধন আর অর্জুন দুজন গেছে। তো কৃষ্ণ বলছেন একদিকে আমি থাকবো, আরেকদিকে নিরস্ত্র হয়ে আমি থাকবো, কোনো অস্ত্র ধরবো না, আরেকদিকে আমার অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে, কোনটা নেবে? তখন দুর্যোধন বলছে যে এই রে, অর্জুন বোধ হয় অক্ষয়িনী নারায়ণী সেনা নিয়ে নেবে। তো অর্জুন বলছে আমার নারায়ণী সেনা লাগবে না, আমার কি লাগবে? আমার নারায়ণকে লাগবে। আর তখন দুর্যোধন ভাবছে কি বোকা, অক্ষয় নারায়ণী সেনা নিল না, গাধা একটা, ভালো হয়েছে, যা মর্গে যা। কিন্তু মরল কে? এগুলো সব কিছু যা আছে সব হচ্ছে কৃষ্ণের, কিন্তু ওটা আমার দরকার আছে কি? দরকার নেই। সেই জন্য অর্জুন যখন স্বর্গ গেলেন তখনও উর্বশী এসেছিল না কৃষ্ণ অর্জুনের কাছে, রাইট? কিন্তু উনি কোনো ওনার উপরে বিকারগ্রস্ত করতে পারেন কেন? মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম। তিনি বললেন আপনি আমার পুরুরবার সঙ্গে ছিলেন, সেই ক্ষেত্রে আপনি আমার ঠাকুমা। ও চমকে গেছে, হরে কৃষ্ণ, মায়ের দরজা ঠাকুমার দরজা দিয়েছে। কেন? কৃষ্ণ, সেটা অর্জুনের পক্ষে সম্ভব ছিল, তার কারণ উনি সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রতি শরণাগত। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো অনেকদিন পর আবার কি বলে ভাগবতম শুরু হলো। আপনারা সবাই সামনে বসে সুন্দরভাবে শুনছেন, খুব ভালো লাগছে। রথের ক্লান্তি আস্তে আস্তে কাটবে। 3 মাসের একটা বড় যাত্রা এবছর আমাদের, যেটা জানতে পারছি প্রায় 22 লাখ লোক রথযাত্রা অ্যাটেন্ড করেছে, 22 লাখ। এবং আমরা অনেকজনকে কৃষ্ণকে দেবার চেষ্টা করেছি। ভগবান ভগবদ্গীতায় বলছেন 18 নম্বর অধ্যায়ের 68 আর 69, যে আমি আমার সব থেকে প্রিয় কে? যে আমার কথা আরেকজনকে বলে, সে আমার সব থেকে প্রিয়। এই রথযাত্রা হচ্ছে 18 চ্যাপ্টার্স, 68-69। যে আমি আরেকজনের কাছে, আমাকে অনেকে বলে, কালকে আমাকে একজনের কাছে গেছিলাম ধন্যবাদ দেবার জন্যে যে রথে সাহায্য করেছেন। তো উনি আমাকে বলছেন এত কষ্ট করেন কেন? বলছে ভগবদ গীতা 18 চ্যাপ্টার 69 আর 68-69 পড়ে নিন। বলছি দেখি। বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই কষ্ট পাচ্ছে পৃথিবীতে, কৃষ্ণ ভুলে, আর কৃষ্ণ নিজে যাচ্ছে। যখন কারোর শরীর খারাপ হয়, একটু শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিজে যায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আর খুব শরীর খারাপ হলে উঠতেই পারছে না বিছানায়, এখন কি করবে? ডাক্তার নিজে আসবে, ওই যে ডাক্তার বসে আছে। রথযাত্রা হচ্ছে ডাক্তারের যাত্রা। হরে কৃষ্ণ। সবাই অসুস্থ পৃথিবীতে, সব পাগল। কিসে পাগল? মায়ার দ্বারা পাগল হয়ে গেছে। তো ডাক্তার যাচ্ছে, ডাক্তার বলছে এই খিচুড়ি খা, রথের দড়ি টান, আমাকে দর্শন কর, হরিবোল বল, হরিবোল, ব্যাস ভবরোগ সেরে যাবে। সেই জন্য রথযাত্রা করা। রথযাত্রার একটা উদ্দেশ্যই হচ্ছে ভগবানের কাছে আনা। এবং আমি বলি, আমি ইসকনের সঙ্গে যুক্ত হয়েছি জগন্নাথের রথযাত্রা দেখে। এই রথেই আমি প্রথম এসেছিলাম এবং রথ দেখে এত ইনফ্লুয়েন্সড হয়েছিলাম, তারপরে এখানে এই মন্দিরে আসা শুরু করি। আর আমাদের জগন্নাথ খুব স্পেশাল, তাকিয়ে আছেন আমাদের দিকে এবং কৃপা দিচ্ছেন আমাদের সবাই। সেই জন্য আর চিন্তা করে লাভ নেই, বেস্ট জায়গায় এসে গেছি, বেস্ট, সব থেকে ভালো জায়গায়, সব থেকে ভালো সিদ্ধান্ত, ভালো প্রসাদ, ভালো সঙ্গ, ভালো সেবা, আর কিছু চাই না। এবং মা ভগবানকে শুধু একটাই বলে যেতে হবে, মায়াটাকে দূরে রেখো, তোমার মাথাটা ঠিক রেখো। সবে মন কৃষ্ণ পদারবিন্দয়ো বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে। আমি যেন সবসময় তোমার কথা বলতে পারি, আর সবসময় আমার মন যেন তোমার চরণে পড়ে থাকতে পারে। গৌর প্রেমানন্দে হরে হরে বল। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ কি। থ্যাংক ইউ।